হ্যালো জনগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে একটি ওয়েবসাইটের হেডারের মধ্যে যে ড্রপ ডাউন মেনু সহ একটি হেডার ডিজাইন করতে হয়। তো আমরা এরকম দেখছিলাম গত পর্বে। আজকের পর্বে আমরা দেখব যে এই যে ব্যানারটা আছে, যেটাকে আমরা একটা ইমেজ হিসেবে সেট করছিলাম, এই ব্যানারের মধ্যে আমরা কন্টেন্ট দিয়ে ব্যানার সেকশনটা কমপ্লিট করে ফেলবো। তো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আর এখানে আমরা সিএসএস দেখছিলাম এবং এখানে আমরা আউটপুটটা দেখছিলাম। তো আমি আবার কোডিংয়ের মধ্যে আসতেছি। তো দেখেন যে এই যে আমাদের ইমেজটা আছে, এটা কিন্তু একদম স্বচ্ছ। তো আমরা কি করব, এটার উপরে একটা ওভারলে কালার দিয়ে দিব। ওভারলে কালার কি জিনিস? একটা ইমেজের উপরে যদি আমরা একটা, মনে করেন যে হালকার উপর ঝাপসা, যেটাকে আমরা বলি, এরকম যে একটা কালার আমরা দিয়ে দিতে পারি, তখন সেটাকে বলা হবে ওভারলে। তো আমি এটার মধ্যে চলে যাচ্ছি কোডিংয়ের মধ্যে। আমি এখানে একটা ওভারলে নামে একটা নতুন সেকশন করে নিচ্ছি, বা একটা ডিভিশন করে নিচ্ছি, ওভারলে। তো এটাকে এবার আমরা ধরবো ওভারলেকে, জাস্ট কপি, কন্ট্রোল সি অ্যান্ড পেস্ট, কন্ট্রোল ভি। তো এর মধ্যে আমরা বলে দিব যে হাইট 100%, উইডথ 100%, পজিশন অ্যাবসোলিউট, লেফট থেকে 0 এবং টপ থেকে 0। এর মধ্যে আমরা আরেকটা জিনিস বলে দিব, সেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এবং এই যে আমাদের ব্যানারটা আছে, এর মধ্যে আমরা দিয়ে দিব পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। তো এবার আমরা কি করব, এই যে কালারটা আছে একটু আমরা ট্রান্সপারেন্ট করে নিব। তো আমি এখানে এরকম রেখে দিচ্ছি এটাকে। তাহলে দেখা যাবে, দেখেন যে একটা ইমেজটার উপর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের চলে আসছে। আমি আরেকটু গাঢ় রাখছি এটাকে, এরকম রেখে দিলাম, এরকম দেখা যাচ্ছে। তো এবার আমরা কি করবো, এর মধ্যে কিছু টেক্সট নিয়ে নেব। তো আমি এখানে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আরেকটা আমি সেকশন তৈরি করতেছি আলাদা করে। তো আমি নিচ্ছি ব্যানার কন্টেন্ট। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ব্যানার কন্টেন্ট। এর মধ্যে আমি একটা নিয়ে নিব H2। আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। তো আমি এখানে কিছু কন্টেন্ট নিয়ে নিলাম, যে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা দুইটা বাটন নিয়ে নেব আমি। তো আমি কি করব, যে আরেকটা এখানে ডিভিশন নিচ্ছি, ব্যানার বাটন। আপনার ইচ্ছে মতো নিতে পারেন। তো আমি নিয়ে নিচ্ছি ব্যানার বাটন সিম্পলি। এর মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব দুইটা। নিয়ে নিচ্ছি গেট স্টার্টেড। আরেকটা আমি নিয়ে নিচ্ছি লার্ন মোর। তো এতটুকু করার পরে আমাদের এরকম হলো।
কিন্তু দেখেন যে এইখানে যে কন্টেন্টগুলো আছে এটা কিন্তু আমাদের সিলেক্ট করা যাচ্ছে না। তো আমরা কি করব, এটার মধ্যে জেট ইন্ডেক্স দিয়ে দিব। আমরা ওভারলের মধ্যে দিয়ে দিলাম জেট ইন্ডেক্স -1, এখানে আমরা দিয়ে দিলাম জেট ইন্ডেক্স 1। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবেন। এই জিনিসটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলোকে সিলেক্ট করতে পারবেন না। তো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর যদি আমি এখন যাই তাহলে দেখেন এখন কিন্তু আমি কন্টেন্টগুলোকে সিলেক্ট করতে পারতেছি ঠিক মতো করে। তো আমি কি করবো, এগুলাকে সেন্টারের মধ্যে নিয়ে আসবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই ব্যানার কন্টেন্টকে ধরে কপি সিএসএস এর মধ্যে পেস্ট করে দিলাম। তারপর আমি বলতেছি টেক্সট লাইন সেন্টার। দেখেন কন্টেন্টগুলো আমার সবগুলোই সেন্টারের মধ্যে চলে আসলো। এবার আমি কি করবো, এগুলোর মধ্যে এই যে হেডিংটাকে আমি ধরবো, ব্যানার কন্টেন্টের মধ্যে যেই H1টা আছে, H2 যেটা আছে এটাকে আমি বলবো ফন্ট সাইজ 50 পিক্সেল, কালার হোয়াইট, ফন্ট ফ্যামিলি সানস শরীফ। তো এই ফন্ট ফ্যামিলিটা আমি এইখানে না দিয়ে আমি দিয়ে দিচ্ছি পুরা ব্যানার কন্টেন্টের মধ্যে, তাহলে আমাদের দেখতে সুন্দর দেখাবে। এবার যদি আমি যাই তাহলে দেখা যাবে আমাদের এরকম হয়ে গেছে। তো আমাদের এখানে যদি আমরা এটাকে ফন্ট সাইজটা আরেকটু বাড়াই, এটাকে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 60 পিক্সেল। আর এই যে ব্যানার কন্টেন্টের আমি একটা উইডথ দিয়ে দিচ্ছি, যে ম্যাক্স উইডথ। আপনারা ইচ্ছে করলে উইডথ দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম এখানে 600 পিক্সেল। তো এটা আমাদের এরকম হয়ে গেল। একটু আমি বাড়াই দেবো, এটাকে 800 করে দিচ্ছি, এরকম বলে দিচ্ছি মার্জিন অটো। তাহলে এটা আমাদের কী হবে, সেন্টারের মধ্যে চলে আসবে। তো এরকম দেখা যাচ্ছে আমাদের। তো এবার আমরা কি করব, এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এই যে এর মধ্যে ব্যানার কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে এর কি হবে, ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার হোয়াইট, এম হবে 20, মার্জিন হবে টপ বটমে 20, লেফট রাইটে 0। তো আমি যদি এরকম দেই তাহলে আমাদের এরকম দেখা যাচ্ছে। তো এটা আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দেবো, এটাকে আমি করে দিচ্ছি 18 পিক্সেল। তো আমাদের মোটামুটি এরকম দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, এই যে বাটনগুলো আছে আমাদের, এই বাটনগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো আমি চলে যাচ্ছি এখানে ব্যানার বাটনকে আমি নিলাম, নেওয়ার পর আমি বলে দিচ্ছি এখানে যে এর মধ্যে যে এগুলো আছে এদের মধ্যে হবে, তো এগুলো যদি আমরা বাটন বানাইছি আমি দিব ব্যাকগ্রাউন্ড, ওই কালারটাই আমি দিয়ে দিচ্ছি। কালার দিচ্ছি হোয়াইট, ফন্ট সাইজ 18 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল। তো আমি যদি যাই এখন তাহলে আমাদের এরকম দেখা যাচ্ছে। তো আমি প্যাডিংটাকে টপ বটম একটু কমাই দিব, টপ বটমে দিচ্ছি 10 পিক্সেল, লেফট রাইটে আমি দিচ্ছি 25 পিক্সেল। তাহলে আমাদের মোটামুটি এরকম দেখা যাচ্ছে। তো বাটনগুলোর মধ্যে এবার আমি কি করব, আরেকটা আমি বলে দিব যেখানে হভার করলে আমাদের কি ইফেক্ট হবে। তো আমি এখানে বলে দিচ্ছি হোভার, হোভার করলে ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক অ্যান্ড যদি আমরা এবার যাই তাহলে আমরা
এরকম দেখতে পাচ্ছি। তো দেখেন যে আমাদের বাটন দুইটা কাছাকাছি হয়ে গেছে, এবং দেখেন যে এর উপরে নিচেও কিন্তু তোমার ফাঁকা নেই। তো আমরা কি করবো, একটু গ্যাপ দিয়ে দিব। তো আমি যে এই যে ব্যানার কন্টেন্ট, যে ব্যানার বাটন যে আছে, এই ব্যানার বাটনকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে বলে দিচ্ছি যে প্যাডিং 40 পিক্সেল। তাহলে কি হবে, আমাদের এটা একটু নিচে নেমে আসবে। এখন একটু কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো দেখেন বাটনগুলো কিন্তু আমাদের কাছাকাছি হয়ে গেছে। তো আমি কি করবো, এর মধ্যে একটু গ্যাপ দিয়ে দিব। তো আমি এখানে HTML এর মধ্যে যদি আমি যে কয়েকটা NBSP দিয়ে দিই, গ্যাপ দেওয়ার জন্য আমরা সিম্পলি লিখবো ampersand NBSP। এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা যাই, দেখেন একটু গ্যাপ চলে আসে, কিন্তু কিন্তু দেখেন যখন আমরা হোভার করতেছি কিন্তু তাড়াতাড়ি চলে আসতেছে। আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি স্মুথলি ইফেক্টটা কাজ করবে। তো আমরা কি করবো, এর মধ্যে একটা ট্রানজিশন দিয়ে দিব। কার মধ্যে দিব, এই যে বাটনের যে এ আছে এর মধ্যে আমরা বলে দিব ট্রানজিশন 0.4s। তাহলে আমাদের এরকম দেখা যাবে, স্মুথলি আমাদের ইফেক্টটা কাজ করবে, দেখা যাচ্ছে। তো মোটামুটি আমাদের ব্যানার সেকশন কিন্তু কমপ্লিট। তো আমরা এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা আরেকটু উপর থেকে নামাবো, টপ থেকে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে মার্জিন টপ 40 পিক্সেল। এখন কিন্তু আমাদের মোটামুটি ভালো দেখাচ্ছে। কিন্তু এখন দেখেন যে আমাদের কি হয়ে গেছে, যে পিকচারটা কিন্তু দেখেন যে পুরা নিচে নেমে আসছে। যখন আমরা এটার মধ্যে যাচ্ছি তখন দেখেন উপরে কিন্তু বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে, আর নিচের কন্টেন্টে কি হয়েছে, এটা আমাদের নিচের সঙ্গে কিন্তু একদম স্ক্রিনের সঙ্গে লেগে যাচ্ছে। তো আমরা কি করবো, এটাকে এই যে ইমেজটা আছে এর মধ্যে কিন্তু একটা প্যাডিং দেওয়া ছিল আমাদের। তো আমরা কি করবো, এই যে প্যাডিংটা আছে এটাকে কমাই দেবো। দেখেন যে এই যে আমাদের ব্যানারের মধ্যে দেওয়া ছিল আমাদের 300 পিক্সেল প্যাডিং। তো এটাকে আমি কী করবো, সিম্পলি যদি আমরা দিই 200 পিক্সেল, তাহলে মোটামুটি এরকম দেখা যাচ্ছে। এটাকে আমরা আরেকটু কমাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 170 পিক্সেল। যদি আমরা আরেকটু কমাইতে পারি, তো আমি এখানে দিচ্ছি 150 পিক্সেল। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমাদের এরকম হয়ে গেল। তো এই ছিল আমাদের ব্যানার সেকশনের ডিজাইন। তো আমাদের এই যে ওয়েবসাইট ডিজাইনের যে কোর্সটা চলতেছে, যে টিউটোরিয়ালটা চলতেছে, এটা কিন্তু আমরা সম্পূর্ণ একটি কমপ্লিট ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে তা সেগুলো আমরা শিখতেছি। তো আজকে আমরা ব্যানার সেকশন ডিজাইন করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশন তৈরি করতে হয়, বা সার্ভিস ব্লক, এই সেকশনগুলো ধীরে ধীরে আমরা ডিজাইন করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইউটিউব, ইনস্টাগ্রাম আমার চ্যানেলগুলোতে ফলো করবেন। আর আমার সঙ্গে থাকুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি কোনো আপনাদের প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই সেগুলো অ্যান্সার দেবো। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো গুড বাই, টাটা।